ওহ মালিকের কি খেলা! একটা গান শুনছিলাম, আধ্যাত্মিক জগতের গান, তরিকাপন্থী গান। গানের মধ্যে বলছিল, মালিক যারে দয়া করে তারে মানুষে কি কিছু করতে পারে। বড় পীর যারে দয়া করে, খাজা বাবা যারে দয়া করে, মুর্শিদ যারে দয়া করে, তাকে মানুষে কি কিছু করতে পারে? কিছুক্ষণের জন্য ঘটে জ্বালাতন। এই যে বলছিলাম না যে যাদের দ্বারায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, অর্থনৈতিক, মানসিক, শারীরিক শারীরিক, মানসিক, অর্থনৈতিক, যাদের দ্বারা আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, যে চারটা পুরুষকে, মানে আগে বলছি, চারটা পুরুষকে ওই পরে পাঠাইলাম হইলে, আর দুজন নারীকে। ওই চারটা পুরুষ, তাদের যে ব্যক্তিত্ব, চরিত্র এত নিকৃষ্ট, এত জঘন্য, এরা সমাজে এমন কোনো আকাম কোকাম নাই যে না পারে। ওই চারটায় ছিল লুচ্চিয়ার গডফাদার। গতকালকে নিউজ পাইলাম, সবচেয়ে যে বেশি আমার ক্ষতি করছে, এবং আমি যেখানে চাকরি করতাম ওইখানে যাইয়া অভিযোগ দিছে আমার বসের কাছে। ওই যে লুচ্চার কথা বলছিলাম, চারজনের মধ্যে সে একজন। এই চারজন ব্যক্তি এমন, ওরা নারী ছাড়া কিছুই বুঝতো না, টাকা ছাড়া কিছুই বুঝতো না, নেশা, মদ, ইয়াবা, নেশা ছাড়া কিছুই বুঝতো না। ওরা সমাজে শুধু খুঁজতই, তাদের ধান্দায় থাকতো যে কে প্রবাসে আছে, কে চাকরি করতেছে, বাড়ি ফ্যামিলি রেখে দূরে আছে, কার ওয়াইফ সুন্দরী, কার মেয়ে সুন্দর। ওরা মেয়ের সাথেও জানা করতো, মেয়ের মার সাথেও। তো সেক্ষেত্রে শুধু খালি পুরুষকে দোষলে হবে না, কিছু নারীরা আছে ওরা লম্পট, চরিত্রহীন, ওরা ওদের আশ্রয় প্রশ্রয়ে কিন্তু ওরা চান্স পায়। খারাপ চরিত্রহীন পুরুষ কিন্তু খারাপ চরিত্রহীন নারীর আশ্রয় প্রশ্রয়ে ওরা সুযোগ নেয়। এটাই আমার মালিকের খেলা। আমি যেখানে চাকরি করতাম ওই ক্যান্টনমেন্ট, ওইখানে যাইও আমাকে হয়রানি করছে, মিথ্যা অভিযোগ দিছে, অনেক হেস্তনেস্ত করছে। আবার যখন চাকরি রেখে বাড়িতে স্বেচ্ছায় আবার আসলাম, এখানেও আমারে থানা প্রশাসনের লোক নিয়ে, ওই যে আমরা ফিলের বললাম না, চেয়ারম্যান ছিল, লুচ্চে বদমাইশ, নেশাখোর, জানাখোর, ধান্দাবাজ, লুটপাটকারী। আর একটা মেম্বার আছে, আর একটা যেটা আমার সংসারের ক্ষতি করছে বেশি, এটা ওষুধ কোম্পানির চাকরি করতো, ওই কোম্পানির যায়া কোনো অপকর্ম করছে, কোম্পানির থেকে লাথি মেরে বের করে দিছে। তো ওদের সামনে আমি বলছিলাম, আজকে বাদশা কালকে ফকির, দিন চিরদিন কারো থাকে না। অলরেডি শুরু হয়েছে। যে চারজনকে আমি দুনিয়াতে সরালাম হইলে, দেহ থেকে মাথা আলগা করলাম হইলে, অলরেডি একজন কালকা ধরা খাইছে, আরেকজন বাড়ি ছেড়ে পালায় গেছে, আরেকজন বন জঙ্গলে ঘুরে আত্মগোপন করে, আত্মগোপন করে থাকে। আরেক লুচ্চে তো চাকরির থেকে কোম্পানি রাত্রে মেরে সরাই দিয়েছেন, বাড়িতে গরুর ঘাস কাটে। যারা আমার ভিডিও দেখেন ইউটিউব চ্যানেলে, আমার চ্যানেল আছে mamunkajolyouTube.com, ওইখানে আমার চ্যানেল আছে। যারা আমার ভিডিওগুলো দেখেন, আপনাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে,
দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে, যারা সমাজে লুটপাট করছে, দলের নাম ভাঙ্গাইয়া খাইছে, দুর্নীতি করছে, লুচ্চামি বদমাশি করছে, নেশা করছে, মদে আবার গডফাদার ছিল, মার সাথেও জানা করছে, মেয়ের সাথেও করছে, মানে ওদের দান্দে ছিল আকাম কুকাম, লুচ্চামি বদমাশি করা, টাকা পয়সা লুটপাট করা, পরিবারে সমাজে অশান্তি সৃষ্টি করা। এদেরকে যে যেখানে পাবেন কিছু ওষুধ দিয়া, নগদ কিছু ওষুধ দেয়া প্রশাসনের হাতে তুলে দিবেন। ওরা যেন পালানোর কোনো সুযোগ না পায়, সবার প্রতি আমার রিকোয়েস্ট রইল। কারণ আমার কথা কেউ মাইন্ড করবেন না, যে পূর্বে একটা দল ছিল 15 বছর রাষ্ট্র পরিচালনা করছে, দলটা কিন্তু মোটামুটি ভালো ছিল। ওই দলটাকে কলঙ্কিত করছে, দলটাকে মানুষের কাছ থেকে সরাইছে কিছু লুটপাটকারী অসাধু নেতা, আবার প্রশাসনের কিছু আমলারাও আছে, প্রশাসনের আমলারাও কিছু করছে এই কাম, কিছু নেতা আতিফাতি নেতারাও করছে এই কাম, ওইটা দলের নাম মাঙ্গাই এগুলি করছে, দলটারের বদনাম করিয়া এখন দলে 14টা বাজায় দিছে। আপনারা যে যে দলই করেন, দল কিন্তু মানুষের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, দলের যেন কোনো ক্ষতি না হয়। একটা দলের ক্ষতি হয় কখন জানেন? যখন লুটপাট, আকাম কুকাম, ধান্দাবাজি ইত্যাদি ইত্যাদি যখন বাইরে যা, তখন মানুষের কাছ থেকে দলটা জনপ্রিয়তা হারায় ফেলা। চোরকে বিশ্বাস করবেন, চোরকে বিশ্বাস করবেন, চোরকে বিশ্বাস করা যায়, সে একটা চুরি করবে। যে কোন গাঁজা খায়, এরা কিন্তু গাঁজা খায়, এখন গাঁজা যারা খায় খাওয়া ভালো না, গাঁজা হারাম, নিষিদ্ধ, এগুলি ভালো না। তবে যারা গাঁজা খায় এরা কিন্তু আকাম কুকাম করে না। যারা সমাজে ভালো মানুষ সাইজা আপনারা আমার ধারে কাছে আছে, সমাজ আসে, সমাজকে নেতৃত্ব দিয়ে আচার বিচার করে, মানুষ মরলে জানা যায়, যা মসজিদ ইমামের পিছে নামাজ পড়ে, ভালো মানুষ সাইজা কিন্তু মানুষ ক্ষতি করে, এগুলি কিন্তু খুব ডেয়ারিং, ডেঞ্জারাস। কোনো প্রশাসনের লোক, কোনো বাহিনীর হোক, পুলিশ হোক, সেনাবাহিনীর হোক, কোনো প্রশাসনের লোক যদি কোনো অন্যায় অপরাধ করে, ওনাদেরকে ওই প্রশাসনের যে ঊর্ধ্বতন ব্যক্তিরা আছে প্রশাসনে যায় বিচার দিবেন। কিন্তু প্রশাসনের লোকের গায়ে হাত দিয়েন না, কোনো উল্টাপাল্টা কথা বলবেন না, কোনো গালাগালি করবেন না, আইন নিজের হাতে তুলে নেবেন না। কারণ কারণ প্রশাসনের গায়ে হাত দিবেন, আজকে পাওয়ার দেখাইছেন, ক্ষমতা আছে, গালাগালি করছেন, প্রশাসন কিন্তু আয়োজক খাইলোক থাকবই, ওটা কিন্তু শেষ হবে না, ওটা কিন্তু থাকবেই, প্রশাসন থাকবেই। তবে যারা যা গালাগালি করবেন, প্রশাসনের সাথে খারাপ ব্যবহার করবেন, ওদের বিচার হবে। প্রশাসনের দোষ নেই, ব্যক্তির দোষ হইতে পারে, ব্যক্তির দোষ। সারা বাংলাদেশে বিশেষ করে পুলিশ প্রশাসন, চেয়ারম্যান, মেম্বার, ওনারা কিন্তু জানে যে কে খারাপ, কে ভালো, কে অপরাধী, কে সন্ত্রাসী, কে ভালো। এগুলি এই সমস্ত বিষয়ে কিন্তু পুলিশ প্রশাসনের লোক, চেয়ারম্যান, মেম্বার কিছুটা না, সম্পূর্ণ জানেন। তো যারা জানেন সুন্দরভাবে দেশ পরিচালনার জন্য কেমন সুবিধা হয়, দেশকে সমাজকে কেমন ভালো করা যায়, সহযোগিতা করবেন। দুনিয়াতে দুনিয়াতে কিন্তু আসছি, মালিক কিন্তু দুনিয়ার বাদশা একজন আছে। আপনি আমাকে কিছুক্ষণের জন্য পাঠাইছে, ভালো কিছু করেন, ভালো কিছু করে থুয়ে যান। এমন কিছু করবেন না যাতে আল্লাহর কাছেও আসামি হন। দুনিয়ার আদালতে মানুষের কাছে হয়তো রেহাই পাবেন, দুনিয়ার আদালত দুনিয়ার আদালতে কিন্তু আপোষ হয়, আল্লাহর আদালতে কিন্তু কোনো আপোষ নাই। এই যে যারা আমাকে আঘাত দিছে, কষ্ট দিছে, হয়রানি করছে, তাদের কারণে আমি ষড়যন্ত্রের শিকার হয়েছি,
আমার টাকা পয়সা অর্থ সম্পদ মানসিক শারীরিক ক্ষতি হয়েছে। আমি কিন্তু কোনো প্রশাসনের কাছে, কোনো আইনি আদালতের কাছে, মানুষের কাছে বিচার দিছি না। আমি বিচার দিছি আমার মালিকের কাছে, আমার মুর্শিদের কাছে। আমার ঘন ঘন ভিডিও পোস্ট করার উদ্দেশ্য হইল আমি বাস্তবতা থেকে শিক্ষা নিয়া, আমার জীবনে ঘটে যাওয়া কাঙ্ক্ষিত ঘটনাগুলি থেকে শিক্ষা নেয়া, এগুলি বাস্তব পোস্ট করি, প্রকাশ করি। যাদের মন চায় দেখবেন, মন না চাইলে না দেখবেন, কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করেন না। রিকোয়েস্ট হলো অশ্লীল নোংরামি খারাপ এগুলিকে পোস্ট করবেন না। অনেকেই বলে যে আপনার তো বউ নাই, একা একা কেমনে থাকেন, কষ্ট হয় না, এই সেই ইত্যাদি ইত্যাদি। তো মেয়ে লোক, নারী লোক দেখলে আপনার কিছু রকম লাগে না? তখন আমি উত্তর দিলাম, পৃথিবীর সকল নারীগণেই, পৃথিবীর সকল নারীগণেই, পৃথিবীর সকল নারী জাতেই আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার মনে মায়ের স্থান। আমি সকল নারী জাতিকে মায়ের মতো দেখি, অন্তর থেকে মায়ের মতো দেখি, মন থেকে মায়ের মতো দেখি। পৃথিবীর সকল নারী আমার মা, সকল নারী জাতি আমার মা, আমি এইভাবে দেখি। এখানে মনকে যেভাবে আপনি যেদিকে নেবেন সেভাবে যাবে। তো বলার অনেক কিছু ছিল, বেশি কিছু বললাম না। তো মালিকের খেলা, দয়ালের খেলা শুরু। যে যেরকম যে যেরকম গাছ রুইছে, এই গাছের ফল খাইতে হবে। যে বেশি আমাকে অত্যাচার করছে, যার কাছে আমি নির্যাতিত হয়েছি, যে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, অনেক কিছু করছে, প্রশাসনের লোক দেয়া, নেতাদের দ্বারায়, মানুষের দ্বারায়, প্রশাসনের লোকের দ্বারায় অনেক কিছু, অনেক ধরনের অনেক কিছু করছে, ষড়যন্ত্র করছে, অনেক হয়রানি করছে। আমি একা মানুষ, তো ওই উইকেটটা কালকে পড়ছে, আর এক উইকেট বাড়ি ছেড়ে গেছে গা, আর এক উইকেট বন জঙ্গলে ঘুরে বেড়া, আর এক উইকেট কোম্পানির চাকরি করতো, কোম্পানিতে কি ঘটনা ঘটাইছে লাথি মেরে বাইর করে দিছে। আবার আমি তো বাড়ি থেকে বেশি বাইর হই না। অনেকেই বলে আপনাকে তো আগের মতো তেমন একটা দেখি না, বেশি বাইরে হন না, বাড়ির বাইরে। আমি বললাম যে তেমন বেশি বাইর হই না, কারণ আমি যখন বাড়ির থেকে বাইর হই তখন এই যে আমার দুশ্মনগুলি আছে, আমার শত্রুগুলি আছে, দুশ্মন আছে, যারা আমার ঠগাইছে, যারা আমার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে, আমার নামে মিথ্যা রটাইছে, আমার অনেক কিছু বলছে। এই শত্রুগুলির, দুশ্মনগুলির চেহারা যাতে আমার নজরে না পড়ে, এই জন্য আমি বাড়ির থেকে বাইরে না। কারণ শত্রুর, দুশ্মনের চেহারা দেখলেই পা থেকে মাথা পর্যন্ত আমার শিউরে ওঠে। সকলে দোয়া করবেন। আমার ধর্মের নামে হইল, আমার ধর্ম হইল সততা, মানবতা, পবিত্রতা। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। আঘাতে দুঃখে কষ্টে, আঘাত দুঃখ কষ্টের আগুনে পুড়িয়া আমার হৃদয়কে, মনকে কঠিন শক্ত করে ফেলেছি। যে যে কর্ম করবে ওই কর্মের ফল ভোগ করতে হবে। সব কিছুই মালিকের কাছে, আমার দয়ালের কাছে, আমার মুর্শিদের কাছে বলা আছে। অনেকে অনেক কিছু বলে, কত মানুষ আমার অসুখ হলে কত মানুষ আমার পাশে এসে সেবা করে, কত মানুষ না, কিছু কিছু মানুষ সেবা করে। আবার বলে আপনার তো কেউ নাই, আপনাকে আমরাই দেখশন করব, আপনাকে আমরা দেখে রাখবো, দেখশন করব, আপনার যে সম্পদ আছে, টাকা পয়সা যত যা কিছু আছে আমাদেরকে লিখে দেন। তো আমি বলি যে আমার কেউ নাই, ঠিক আছে,
আমার একজন আছে, মালিক আছে, আমার মুর্শিদ আছে, আমার পীর মুর্শিদ আছে, আমার দয়াল আছে। আমি কষ্টের আগুনে, দুঃখের আগুনে, আঘাতের আগুনে পুড়িয়ে এমন শক্ত হয়েছি, কারো দয়া করুণা, কারো মেহেরবানি, দয়া করুণা আমি এগুলি বিজ্ঞানী না। অনেকে আমার মনে হয় কিছু কিছু মানুষ মনে করে যে আমাকে দয়া করবে, করুণা করবে, ওদের চাহনি, ওদের তাকানো, ওদের ভাবভঙ্গি দেখি, ওদের নাটক, অ্যাক্টিং, অভিনয় দেখি। আমি আমার দয়ালের সন্তুষ্টির জন্য, আল্লাহ রাসূলের সন্তুষ্টির জন্য, আমার পীর মুর্শিদের সন্তুষ্টির জন্য আমি বেঁচে থাকতে চাই, বেঁচে থাকতে চাই। আমি আমার লাভের জন্য, চাহিদার জন্য, ভোগের জন্য বাঁচতে চাই না। যে যাই বলুক, যে যাই বলছি, কথাগুলি আমার হৃদয়ে থাকবে, আছে, সময় চলে যাবে। আমার বাড়ি ঘরের সীমানা, বাড়ির ভিডিও সীমানা, জায়গার সীমানা এক জায়গাতে আরেক জায়গায় নিয়ে এনে, মানে আমার দিক কমায় এনে আর বাড়ায় এনে, আমার দিক কমায় আর দিক বাড়ায় এনে। 2-3 বছর আগে, 3 বছর কি 4 বছর আগে একটা ফ্যামিলি আমার বাসায় আসতো, তার মেয়ে আসতো। তো আমি বললাম একদিন যে আমার বাড়িঘরটা একটু পরিষ্কার করে দেন, রুমগুলি একটু পরিষ্কার করেন, আমি গোসল করে আসি। আমি গেছি এদেরকে রেখে গোসল করার জন্য। গোসল করে যখন পুকুর থেকে আসি, ওরা দেখি ব্যাগ ভরে আমার বাড়িতে, ব্যাগ ভরে কি নিয়ে যাইতেছে ওদের বাড়িতে। যাক, আল্লাহ যারা দেয় মানুষ এনে কমাইতে পারে। আল্লাহ যদি মাথায় ধরে উপরও টানে, মানুষকে পায়ে ধরে নিচে নামাইতে পারে? পারে না। পৃথিবীর সকল নারীজাত, সকল নারীগণ আমার হৃদয়ে মায়ের স্থান, মায়ের দৃষ্টি, মায়ের মতো মহাব্বত থাকবে। অনেকে বলে আমার শরীরে তেজ, শক্তি, যৌন শক্তি, পুরুষ শক্তি নাই, এজন্য বিয়ে করি না। যারা দেখবেন যে ভালো, যারা ভালো সচ্চরিত্রের, কারো ক্ষতি করে না, নারীর প্রতি লোভ নেই, জেনে ব্যবচারী করে না, কারো আঘাত কষ্ট দেয় না, মানে দুনিয়ার কোনো লোভ লালসা নাই, এদেরকে বলে মানুষ পাগল, দুর্বল, শরীরে কিছু নাই। আর যারা আকাম করে, লুচ্চামি করে, বদমাশি করে, বদমাশি করে, চরিত্রহীন, এদেরকে বলে খুব শক্তিশালী, এদের শরীরে অনেক কিছু আছে। আবার ওদের ডাকে লোক যায়, কিন্তু যারা ভালো মানুষ তাদের ডাকে কেউ আসে না, এদেরকে বলে মানুষ পাগল। সবই মালিকের ইচ্ছে, যার কেউ নাই, যে সঠিক পথে থাকে, হক পথে থাকে, তার জন্য আল্লাহ যথেষ্ট। আর যারা পীর ধরা, গরু ধরা, মুর্শিদ ধরা, তাদের জন্য মুর্শিদ আছে। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কেউ উল্টাপাল্টা কমেন্ট করবেন না। মন চাইলে দেখবেন, ভিডিও না চাইলে না দেখবেন। আমার ঘন ঘন ভিডিও পোস্ট করি, এটা আমার ব্যক্তিগত বিষয়, কারো টাকা পয়সা খরচ করে করি না, কাউকে বলি না যে শুনলেন, ইচ্ছে দেখবেন, না এলে নাই। মামুন কাজল youtube.com, এখানেও আমার ভিডিও আছে। একটা ফ্যামিলি আছে, একটা পরিবার আছে। আমার মনে হয় 1 লাখের মধ্যে এরকম একটা পরিবার পাওয়া যায়। পরিবারে যে আম্মাজান আছেন, উনি খুবই ভালো মানুষ, পরহেজগার, সচ্চরিত্রবান, ইমানদার, এবং ওনার সন্তানদেরকে উনি এভাবেই গড়ে তুলতেছেন। কারণ পরিবারের জন্য, সন্তানের জন্য উত্তম শিক্ষক হইল মা। মা যদি সচ্চরিত্রবান হয়, পরহেজগার হয়, ইমানদার হয়, সন্তানগুলি এরকমই হয়। আর মার যদি লম্পট থাকে, চরিত্রহীন থাকে, তে সন্তানও কিন্তু এরকমই হয়। পরিশেষে আর কিছু বলার নাই। আমি মামুন কাজল, আমার জেলা কিশোরগঞ্জ, থানা হোসেনপুর, গ্রাম বাসুরচর। কোন অপরাধী কোন জায়গায় কেমনে থাকে,
যারা সমাজকে, পরিবারকে, দেশকে অস্থিতিশীল করছে, সমাজকে অস্থিতিশীল করছে, পরিবারকে, একটা পরিবার ভাঙছে, জেনাভাবে বেচারি করছে, আকাম কুকাম করছে, লুচ্চামি বদমাশি করছে, টাকা পয়সা লুটপাট করছে, খালি দান্দা করে বেড়াইছে, নেশা করছে। এই সমস্ত লোক যে যেখানে পারেন প্রশাসনের কাছে ধরান, প্রশাসনকে সহযোগিতা করেন। আর যদি অপরাধীর পক্ষ নিয়ে আপনারা অপরাধীকে আশ্রয় দেন, বাসা বাড়িতে যেখানে আশ্রয় দেন, আপনি কিন্তু এই অপরাধের সাথে সামিল হয়ে গেলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। খুদা হাফেজ।